হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 2রা জুন রবিবার, আর আজ রবিবারে ইতিমধ্যেই দেশের ধনী, গরিব, মধ্যবিত্ত, এপিএল, বিপিএল সমস্ত শ্রেণীর মানুষের জন্য মোদী সরকারের তরফ থেকে জারি করা হয়েছে তিনটি বিরাট বিরাট নিয়ম। আর আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে এই 3টি নিয়ম আপনার জন্য জানা একান্ত জরুরি। সুতরাং ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ এই প্রত্যেকটি আপডেটই কিন্তু আপনার জন্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। আজকে থাকবে এই নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, প্রথম যে আপডেটটি বেরিয়ে এসেছে সেটি ব্যাংকের তরফ থেকে। আপনার কাছে যে কোনো ব্যাংকের বই থাকুক না কেন, দেশের সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে চলেছে। যেখানে দেখুন বলা হচ্ছে, গ্রাহকদের জন্য আরটিজিএস লেনদেনের সময়সীমা বাড়ালো রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক গ্রাহকদের জন্য রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট অর্থাৎ আরটিজিএস এর লেনদেনের সময়সীমা বাড়াচ্ছে। এতদিন গ্রাহকরা এই আরটিজিএস লেনদেন করতে পারত বিকেল 4:30 অবধি, এবার থেকে এই লেনদেন করা যাবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 1 জুন থেকে আরটিজিএস লেনদেনে নতুন সময়সীমা কার্যকর হবে। নতুন নিয়ম অনুসারে সকাল 8টা থেকে এই লেনদেন চালু হবে। গ্রাহকরা লেনদেন করতে পারবে সন্ধ্যে 6টা পর্যন্ত, তবে ব্যাংকের মধ্যে লেনদেন চলবে সন্ধ্যে 7:45 পর্যন্ত। সময়ের সঙ্গে সঙ্গে আরটিজিএস লেনদেনের চার্জও পরিবর্তন হবে। সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত লেনদেনে কোনো চার্জ লাগবে না। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রতি লেনদেনে 2 টাকা লাগবে। দুপুরে 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতি লেনদেনে 5 টাকা করে চার্জ লাগবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আরবিআই সমস্ত ব্যাংকের আরটিজিএস লেনদেনের সময়সীমা কিছুটা পরিবর্তন করেছে। আগে এই সুবিধা বিকেল 4:30 পর্যন্ত ব্যবহার করা গেলেও এবার কিন্তু খানিকটা সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে আরটিজিএস এর মাধ্যমে লেনদেন করতে পারবেন সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, আরটিজিএস হলো এক ধরনের টাকা ট্রান্সফার করার মাধ্যম, যার মাধ্যমে আপনি বড় অঙ্কের টাকা একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। 2 লক্ষ টাকার বেশি মানি ট্রান্সফারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ 25 লাখ টাকা একদিনে আপনি যে কোনো ব্যাংকে পাঠাতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, আজকের পরবর্তী আপডেটটি বেরিয়ে এসেছে ট্রেনের টিকিট নিয়ে। যেখানে দেখুন বলা হচ্ছে, ভোট মিটতেই এসি ট্রেনের ভাড়া বাড়ালো রেল মন্ত্রক। ভোট মিটতেই আরও দামি রেল। এয়ার কন্ডিশন ইএমইউ ট্রেনে দেওয়া বিশেষ ছাড় তুলে নিল রেল মন্ত্রক। এর ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়লো রেলের ভাড়া। এভাবে রেলের টিকিটের দাম বৃদ্ধি হওয়াতে অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। জাতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক সূচনাস্বরূপ রেল মন্ত্রক এয়ার কন্ডিশন ইএমইউ ট্রেনে যে ছাড় দেওয়া হচ্ছিল তা তুলে নেওয়া হয়েছে, যার ফলে এবার থেকে বিরাট থেকে চার্চগেট পর্যন্ত যেসব এসি লোকাল ট্রেন চালু হয়েছিল তাদের ভাড়া বাড়ছে। আজ শনিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে, এমনটাই পশ্চিম রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে যে প্রথম শ্রেণীর বেসিক ভাড়া ছিল তা বাড়িয়ে 1.3 গুণ করা হয়েছে, যা আগে ছিল বেসিক ভাড়ার 1.2 গুণ। উদাহরণস্বরূপ যদিও 120 টাকা ভাড়া হতো, তা এখন বেড়ে হচ্ছে 130 টাকা। এক ধাক্কায় হিসাব অনুযায়ী প্রায় 10 টাকা বাড়ছে। শুধু ট্রেনের ভাড়াই নয়, গ্যাসের দামও বাড়ালো কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন গ্যাসের দাম বাড়লো 25 টাকা। এক ধাক্কায় এতটা দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে আঁচ পড়বে বলেই মনে করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আমরা কাজের উদ্দেশ্যেই হোক বা ঘোরার উদ্দেশ্যে দূরে দূরে ভ্রমণের জন্য এসি ট্রেনকেই বেছে নিই, যাতে আমাদের যাত্রা এই গরমে কষ্টকর না হয়ে ওঠে। আর সেখানেও ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল সরকার। এসি ট্রেনের টিকিটে এবার থেকে সকলকে বেসিক ভাড়ার 1.3 গুণ বেশি ভাড়া দিতে হবে। ট্রেনের ভাড়ার সাথে সাথে গ্যাসেরও দাম বাড়ানো হয়েছে সরকারের তরফ থেকে। এবার থেকে 25 টাকা বেশি ভর্তুকিবিহীন গ্যাসের জন্য দিতে হবে সকলকে। তো ফ্রেন্ডস চলুন আমরা এবার চলে যাব তৃতীয় আপডেটের দিকে। তৃতীয় আপডেটটি বেরিয়ে এসেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আপনার কাছে যদি বাইক থেকে থাকে তাহলে এই ভিডিওটি অর্থাৎ এই আপডেটটি আপনার জন্য জানা একান্ত জরুরি। এই আপডেটটি জানার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে যদি এখনো পর্যন্ত আপনারা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন দেখার পর, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই আমাদের উৎসাহিত করে এইরকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুতরাং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস এখন আজকে তৃতীয় আপডেটে বলা হচ্ছে, বড়সড় রদবদল হতে চলেছে ড্রাইভিং লাইসেন্সে। ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুতে বড় পরিবর্তন আনতে চাইছে পরিবহন দপ্তর। আগামী 1 অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছে পরিবহন দপ্তর। প্রযুক্তিগতভাবে আরও বদল আনতে চাইছে সংশ্লিষ্ট দপ্তর। এবার থেকে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স
লাইসেন্স আরও স্মার্ট হবে, একদম নতুন রূপে ধরা দেবে মানুষের কাছে। তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, নতুন কার্ড সিস্টেমে থাকবে চিপ ও কিউআর কোড, যাতে সহজেই তা স্ক্যান করে সঠিক তথ্য পাওয়া যায়। পুলিশ যাতে খুব সহজেই ড্রাইভার ও গাড়ি সংক্রান্ত তথ্য পেতে পারে, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার ড্রাইভিং লাইসেন্সেও রদবদল করতে চলেছে সরকার। আগামী 1 অক্টোবর থেকে সমস্ত ড্রাইভিং লাইসেন্সের এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নতুন চিপ লাগানো কার্ড কার্যকর হতে চলেছে, যার ফলে পুলিশ খুব সহজেই জানতে পারবে আপনি আগে কোথাও অ্যাক্সিডেন্ট করেছেন কিনা, অথবা আপনার নামে কোনো ট্রাফিক সংক্রান্ত কোনো কেস আছে কিনা। অর্থাৎ আপনার কাছে যদি আগে থেকেই ড্রাইভিং লাইসেন্স করা থাকে, তাহলে আপনাকে ওই কার্ডটি চেঞ্জ করে নিতে হবে, নতুন চিপ লাগানো কার্ড নিতে হবে। আর যদি আপনি নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে চিপ লাগানো কিউআর কোড যুক্ত কার্ড দেওয়া হবে। আপনার কাছে বাইক কিংবা 4 চাকা থেকে থাকলে আপনার জন্য ড্রাইভিং লাইসেন্স করা বাধ্যতামূলক। সরকারের নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি বাইক বা 4 চাকা চালাতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতেই হবে। আপনি বাড়িতে বসেও নিজের ফোন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা যদি চান কিভাবে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, তার একটা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। বিস্তারিতভাবে জানার জন্য অতি অবশ্যই নিচে কমেন্টে আমাদের জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই নিউজগুলি আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর ফ্রেন্ডস, আমাদের সঙ্গে থেকে এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।